হাদির হত্যাকাণ্ডের সবশেষ অগ্রগতি জানাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। না হলে তাকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। অন্য কারো কথায় বিভ্রান্ত না হয়ে ইনকিলাব মঞ্চের নির্দেশনায় চলারও আহ্বান জানানো হয় হাদির অনুসারীদের। রাজধানীর মানিক মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হয় ওসমান হাদির। জানাজার আগে হাদির পরিবারের পক্ষে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। হাদি হত্যাকাণ্ডের সবশেষ অগ্রগতি জানাতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। একই আয়োজনে কথা বলেন ধর্ম উপদেষ্টা। তিনি হাদির জন্য সকলের কাছে দোয়া চান। তার জীবনের ত্রুটি বিচ্ছুতগুলো আল্লাহ তাআলা মার্জনা করেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন। এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। হাদির নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তার বড় ভাই। তিনি হাদির জানাজার নামাজের ইমামতি করেন। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ব। তৃতীয় তাকবীরের পরে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। হাদির জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নিন্দা জানান এমন হত্যাকাণ্ডের। আমাদেরকে ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে, আবেগকে শক্তিতে পরিণত করতে হবে, শান্তিপূর্ণভাবে আমাদের সকল কার্যক্রম পরিচালিত করতে হবে। হাদিকে বিদায় জানাতে নৃশংস হত্যাকাণ্ডের নিন্দার পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন সবাই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।